আবার সকল সাহাবী ডাক দিয়ে বলল, বেলাল রে, আপনি আযান দিয়ে দিন, আযান দিয়ে দিন। আপনার আযান মদিনার মানুষ শুনবে। মদিনার মানুষ অস্থির হইয়া গেছে। মদিনার মানুষ জানতে সক্ষম হইছে আপনি মদিনার ভিতরে আসছেন, আপনি আযান দিয়ে দিন। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, এরপরে আপনি আর কোনোদিন মসজিদে নববীতে আযান দেন নাই, আপনি একটু আযান দিয়ে দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলল, না না না, আমি আযান দেব না, আযান দেব না। আমি বেলাল আযান দিলে আমার নবীজি ইমামতি করতো, আজকে আমি বেলাল আযান দেব, আমার নবীজি ইমামতি করবে না, এটা তো হয় না। আবার সকল সাহাবী ডাক দিয়ে বলল, বেলাল ভাই, আযান দিয়ে দাও, আযান দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এরপরেও আযান দেয় না। ডাক দিয়ে বলল, যেই মসজিদে নববীতে আমি বেলাল আযান দিলে আমার নবীজি ইমামতি করতো, আজকে আমি আর বেলাল আযান দেব, আমার নবীজি ইমামতি করবে না, এটা আমি বেলালের সহ্য হবে না। মুসলমান বন্ধু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেলাল ভাই, তুমি আযান দিয়ে দাও। মুসলমান বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ওমর ভাই, আমি আযান দেব না, আপনার অনুরোধ আমার দ্বারা রাখা সম্ভব নয়। সর্বশেষ হাসান আর হুসাইন ডাক দিয়ে বলল, বেলাল, আপনি আযান দিয়া দিন, আপনার আযান মদিনার মানুষ শুনবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসান আর হুসাইনের দিকে যখন নজর দিল, যখন হাসান আর হুসাইনের দিকে নজর দিছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসান আর হুসাইনের রূপের মধ্যে নবীজির রূপটা ফুটিয়ে উঠলো। যখন নবীজির রূপ ফুটিয়ে উঠলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্তরের মধ্যে কেমন যেন আঘাত লাগিয়ে গেল, অন্তরের মধ্যে কেমন যেন মায়ার সঞ্চার হইয়া গেল, অন্তরের মধ্যে কেমন যেন আঘাত লাগিয়ে গেল। মনে মনে বলে, আমাকে মনে হয় তো হাসান হুসাইন বলে না, হাসান আর হুসাইনের মাধ্যমে আমার নবীজি আমাকে আযান দিতে বলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। যুবক ভাইরা রে, দিলটা নরম করিয়া দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে দুঃখ নিয়ে মসজিদে নববীর মিনারায় উঠলো। যখন আযান দেবার জন্য উঠেছে, আযান দেবার জন্য রেডি হইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি আযান দিবে। ওই সময় নবীজির কথা স্মরণ হইয়া গেছে, বেলালের নবীজির কথা স্মরণ হইয়া গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ফুপায় ফুপায় কান্দে, বাচ্চা মানুষের মতন কান্দে, ফুফায় ফুফায় কান্দেছে। হযরত বেলালের আযানের ধ্বনি মাকামে রওহা পর্যন্ত যাইতো। হযরত বেলালের আযান শুনিয়া মদিনার মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে, মদিনার মানুষ কেমন যেন ফুফায় ফুফায় কান্দে, মদিনার সকল মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে। হযরত নবীজির কথা স্মরণ হইয়া গেছে, বেলালের আযান শুনিয়া নবীজির কথা সবার স্মরণ হইয়া গেছে। যখন জায়গায় লবণ মরিচের ছিটা দিলে যেমন যন্ত্রণা বাড়িয়া যায়, হযরত বেলালের আযান শুনিয়া মদিনার মানুষেরও কেমন যেন যন্ত্রণা বাড়িয়া গেছে, নবীজির কথা স্মরণ হইয়া গেছে। যখন নবীজির কথা স্মরণ হইয়া গেছে, মদিনার মানুষ কেমন যেন বোবায় বোবায় কান্দে, মদিনার মানুষ কেমন যেন ব্যাকুল হইয়া গেছে, মদিনার মানুষ কেমন যেন অস্থির হইয়া গেছে। মদিনার মানুষ জানে বেলাল আযান দিলে নবীজি মসজিদে নববীতে ইমামতি করতো,
বাচ্চারা ঘর থেকে বের হয়ে আসে, ডাক দিয়ে বলে আম্মু গো, ডাক দিয়ে বলে আব্বু গো, আসো না আসো মসজিদে নববীতে যাই। ওই তো বেলালের আজান হইছে, ওই তো বেলাল আজান দিয়ে দিছে, এখন বুঝি নবীজি ইমামতি করবে, এখন বুঝি নবীজি ইমামতি করবে, অথচ নবীজি তো আর কোনদিন ইমামতি করবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে অশ্রুসিক্ত হইয়া গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান শুনে মদিনার মানুষ সবাই অস্থির হয়ে গেছে। যখন অস্থির হয়ে গেছে, দেখেন আমার অনেক মুরব্বী বাবাজিরা অশ্রুসিক্ত হয়ে গেছেন, দিলটা নরম হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযান শুনে মদিনার সকল মানুষ অস্থির হয়ে গেছে। বাচ্চারা ঘর থেকে বের হয়ে আসে, ডাক দিয়ে বলতেছে আম্মু গো, আসো না আসো মসজিদে নববীতে যাই, আসো না আসো, ওই তো বেলালের আযান শোনা গেছে, আসো না আসো, এখন বুঝি আমার নবীজি ইমামতি করবে, বেলাল আযান দিলে আমার নবীজি ইমামতি করতো, আসো না আসো, বেলালের আযান হয়ে গেছে, এখন মসজিদে নববীতে আমার নবীজি ইমামতি করবে। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এখন নবীজি নাই, নবীজির ওয়ারিস আছেন, উম্মতের হক্কানি আলেমগণ আছেন, সুতরাং নবীজিকে আমরা মহব্বত করব কেমনে? উম্মতের হক্কানি আলেমগণ যারা আছেন উনাদেরকে মহব্বত করলে নবীজিকে মহব্বত করা হবে, ঠিক কিনা? নবীজিকে মহব্বত করা হবে। এখন কি আমাদের মধ্যে নবীজি আছে নাকি? নবীজি আমাদের মধ্যে নাই, নবীজির ওয়ারিসগণ আছেন। নবীজির ওয়ারিস যারা আছেন, নবীজির ওয়ারিস উম্মতের হক্কানি আলেমগণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরাই হচ্ছেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ কোন? তো এই আলেমদের দাম আছে কি নাই? আমরা আলেমদেরকে সম্মান দেব কি দেব না? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার বাম পাশে বসে আছেন, আমাকে খুব মহব্বত করেন, একেবারে নিজের আপন ভাইয়ের মতো দেখেন। আমি যে সময় একেবারে